আগামী 1 এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট। এই দ্বিতীয় দফা ভোটের 30টি আসনে কে এগিয়ে আছে এবং কে পিছিয়ে রয়েছে, তৃণমূল না বিজেপি না অন্য কোনো দল এগিয়ে রয়েছে, ইতিমধ্যেই আজ একটি নতুন সমীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে, যা এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাহলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 4 জেলায় 30 আসনে ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার। এর মধ্যে পশ্চিম মেদিনীপুরে 9, বাঁকুড়ায় 8, পূর্ব মেদিনীপুরে 9 ও দক্ষিণ 24 পরগনার 4 আসনে ভোট গ্রহণ করা হবে। পূর্ব মেদিনীপুরের যে আসনগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলো হলো তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর। আর একদিকে বাঁকুড়ায় যে 8 আসনে ভোট গ্রহণ করা হবে সেগুলি হলো তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী। তারই সঙ্গে দক্ষিণ 24 পরগনার যে আসনগুলিতে ভোট গ্রহণ করা হবে সেগুলি হলো গোসাবা, পাথরপ্রতিম, কাকদ্বীপ, সাগর। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী জেনে নেওয়া যাক এই বিধানসভা আসনগুলিতে কোন দল এগিয়ে কোন দল পিছিয়ে। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা আসনে 2019-এর নির্বাচনে জিতেছিলেন তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত তমলুক বিধানসভা আসনে এগিয়েছিল তৃণমূল। লোকসভা ভোটের ফল অনুযায়ী এই কেন্দ্রে তৃণমূল পেয়েছিল 93,680 ভোট, বিজেপি পেয়েছিল 87,132 ভোট, সিপিএম পেয়েছিল 27,958 ভোট, কংগ্রেস পেয়েছিল 2,130 ভোট। অন্যদিকে পাঁশকুড়া পূর্ব আসনে তৃণমূল এগিয়েছিল। এই আসনে তৃণমূল 79,437 ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 72,057 ভোট, সিপিএম পেয়েছিল 21,054 ও কংগ্রেস পেয়েছিল 2,676 ভোট। ময়না আসনে তৃণমূল এগিয়েছিল। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 1,08,080, বিজেপি পেয়েছিল 88,497 ভোট, সিপিএম পেয়েছিল 12,389, কংগ্রেস পেয়েছিল 2,488 ভোট। নন্দকুমারও এগিয়েছিল তৃণমূল, তারা পেয়েছিল 97,474 ভোট, বিজেপি পেয়েছিল 82,116 ভোট, কংগ্রেস পেয়েছিল 2,065, সিপিএম পেয়েছিল 24,918 ভোট। মহিষাদল আসনে লিড ছিল তৃণমূলের, তারা পেয়েছিল 96,215 ভোট, বিজেপি পেয়েছিল 79,299 ভোট, 21,835 ভোট পেয়েছিল সিপিএম। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল 2,428 ভোট। হলদিয়াতেও এগিয়েছিল তৃণমূল, 1,25,296 ভোট পেয়েছিল, বিজেপির প্রাপ্ত ভোট ছিল 61,475, সিপিএম ছিল 18,355 এবং কংগ্রেস পেয়েছিল 2,379। নন্দীগ্রামে এগিয়েছিল তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 1,30,659, বিজেপি ছিল 62,268, সিপিএম পেয়েছিল 9,353, কংগ্রেস পেয়েছিল 1,788। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রটি ঘাটাল লোকসভা আসনের অন্তর্ভুক্ত। এই আসনে লোকসভা ভোটের ফল অনুযায়ী এগিয়েছিল বিজেপি। এই আসনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 94,683, বিজেপি পেয়েছিল 97,528 ভোট, সিপিএম পেয়েছিল 13,074 ভোট। ঘাটাল লোকসভা আসনের অন্তর্ভুক্ত সবং, পিংলা, ডোবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর বিধানসভা
আসনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ করা হবে। 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী সবং আসনে এগিয়ে তৃণমূল, তারা পেয়েছিল 94,798, বিজেপি পেয়েছিল 88,628 এবং সিপিএম পেয়েছিল 19,318। পিংলা আসনেও সামান্য ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল, তাদের প্রাপ্ত ভোট 99,760, বিজেপি ছিল 98,062 ও সিপিএম ছিল 9,893 ভোট। ডেবরা আসনে এগিয়ে ছিল বিজেপি, তারা পেয়েছিল 84,618 ভোট, তৃণমূল পেয়েছিল 80,599 ভোট, সিপিএম পেয়েছিল 21,636 ভোট। দাসপুর আসনে এগিয়ে ছিল তৃণমূল, তারা পেয়েছিল 99,246 ভোট, বিজেপি পেয়েছিল 89,306 ভোট, সিপিএমের প্রাপ্ত ভোট ছিল 17,569 ভোট। ঘাটাল আসনেও এগিয়ে ছিল তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 1,03,331, বিজেপি পেয়েছিল 97,465, সিপিএমের প্রাপ্ত ভোট ছিল 8,156। কেশপুর আসনে এগিয়েছিল তৃণমূল, তারা পেয়েছিল 1,44,990 ভোট, বিজেপি পেয়েছিল 52,916 ভোট, সিপিএম পেয়েছিল 7,297 ভোট। আরামবাগ লোকসভা আসনের অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আসনে 2019-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়েছিল তৃণমূল, তারা পেয়েছিল 1,06,800 ভোট, বিজেপি পেয়েছিল 1,03,169 ভোট এবং সিপিএম ছিল 14,827 ভোট। মেদিনীপুরের লোকসভা আসনের অন্তর্ভুক্ত নারায়ণগড় ও খড়গপুর সদর আসনে 2019-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়েছিল বিজেপি। নারায়ণগড়ে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 97,324, তৃণমূল ছিল 88,574 ভোট, বামপ্রার্থী প্রাপ্ত ছিল এখানে 11,588। হ্যাঁ বন্ধুরা, খড়গপুর সদর আসনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 93,425, তৃণমূল পেয়েছিল 48,293, বামপ্রার্থী পেয়েছিল 8,156। অন্যদিকে বাঁকুড়া লোকসভা আসনের অন্তর্ভুক্ত তালডাংরা ও বাঁকুড়া দুটি বিধানসভা আসনেই 2019-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী এগিয়েছিল বিজেপি। তালডাঙ্গায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল 87,826, তৃণমূল পেয়েছিল 70,558 এবং বামপ্রার্থী পেয়েছিল 20,569। বাঁকুড়া আসনে বিজেপি পেয়েছিল 1,12,080 ভোট, তৃণমূল পেয়েছিল 65,304 ভোট, বামেরা পেয়েছিল 15,143 ভোট। দ্বিতীয় দফার ভোট গ্রহণ বিষ্ণুপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতলপুর, ইন্দাস, সোনামুখী বিধানসভা আসনেও 2019-এর লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী বড়জোড়া আসনে এগিয়ে বিজেপি, তাদের প্রাপ্ত ভোট 91,736, তৃণমূল পেয়েছিল 80,116 ভোট, সিপিএম পেয়েছিল 23,171 ভোট। ওন্দা আসনেও এগিয়ে বিজেপি, তারা পেয়েছিল 1,06,788, তৃণমূল পেয়েছিল 80,415, সিপিএম প্রার্থীরা পেয়েছিল 8,866। বিষ্ণুপুর আসনেও এগিয়ে রয়েছে বিজেপি, তাদের প্রাপ্ত ভোট ছিল 89,806, তৃণমূল পেয়েছিল 66,988, সিপিএম পেয়েছিল 13,753। কোতলপুর আসনে এগিয়ে বিজেপি, তাদের প্রাপ্ত ভোট ছিল 97,907, তৃণমূল পেয়েছিল 88,808, সিপিএম পেয়েছিল 14,081 ভোট। ইন্দাস আসনে 98,184 ভোট পেয়েছিল বিজেপি, তৃণমূল পেয়েছিল 84,591 ভোট, সিপিএম পেয়েছিল 12,106। সোনামুখী আসনেও 98,983 ভোট এগিয়েছিল বিজেপি, তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল 75,148, সিপিএম পেয়েছিল 19,451 ভোট। দক্ষিণ 24 পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রে গোসাবা বিধানসভায় 2019 লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী এগিয়ে তৃণমূল, তারা পেয়েছিল 1,01,522 ভোট, বিজেপি পেয়েছিল 72,236 ভোট, বাম প্রার্থীরা পেয়েছিল 3,713 ভোট। দক্ষিণ 24 পরগনার মথুরাপুর লোকসভা আসনের অন্তর্ভুক্ত পাথর প্রতিমায় 1,13,060 ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল, বিজেপি প্রাপ্ত ছিল 77,281, বাম প্রার্থীরা ছিল 17,138।
কাকদ্বীপ আসনেও 1,06,203 ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল 80,747, সিপিএম পেয়েছিল 9,730 ভোট। সাগর আসনে 1,19,070 ভোট পেয়ে এগিয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল 87,058 ভোট, সিপিএম পেয়েছিল 13,896 ভোট। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন একটি নতুন সমীক্ষার মাধ্যমে এই রিপোর্টটি করা হয়েছে। তো কোন প্রার্থী এগিয়ে রয়েছে এবং কোন প্রার্থী পিছিয়ে রয়েছে আপনারা এই ভিডিওটিতে জেনে গেলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।